আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। জুম্মা মুবারক। এই যে হুরুবের এত দিন ধরে সুযোগ দেওয়ার পরও আমাদের বাংলাদেশি ভাইদের এই জিনিসটা কি এখনো মাথায় ধরে না? শুধু আমি বলতে না, এই বিষয় নিয়ে তো বহুত বড় বড় জ্ঞানী পণ্ডিত সবাই তথ্য দিল, ভিডিও দিল। হয়তো আমরা প্র্যাকটিক্যালি কাজ করি, হয়তো আমাদের কাছে মানুষ জানতে চায় বেশি, যে 60 দিন পার হয়ে গেলেই কি আর কাফালা হওয়া যাবে না? আপনি যদি পুরাতন প্রবাসী হয়ে থাকেন, আপনার কফিল আপনাকে টার্মিনেট করছে, আপনি 60 দিন সময় পাইছেন, আপনি 60 দিনের মধ্যে কাফালা হন নাই, 60 দিন পরে গিয়ে আপনি কি কাফালা হইতে পারবেন? অর্থাৎ যদি আপনি পলাতক এসএমএসটা চলে আসে, অ্যাবসেন্ট ফর ওয়ার্ক সিস্টেমে চলে আসে, তারপরে কি আপনি কাফালা হইতে পারবেন? আপনাকে বলবো, আপনি যদি সৌদি আরবে 12 মাস অতিক্রম করে থাকেন, আপনি 100% নির্বিধায় কাফালা হইতে পারবেন, ইকামা করতে পারবেন। এই জিনিসটাই যারা 5 বছর ধরে হুরুপ প্রাপ্ত তারাও জিজ্ঞাসা করে যে ভাই, আমার তো টার্মিনেটের মেসেজ আছে আরো অনেক দিন আগে, আমি কি এখনো চাইলে পারবো? তখন তো আমরা হতবাক। এই যে 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে যে এত তথ্য, এত ভিডিও, বহুত বড় বড় জ্ঞানী পণ্ডিত, এই সেই আড্ডুম বাড্ডুম কানা ল্যাংলা খোরা সবাই দিল, দিন শেষে কি হইলো? মানে আমরা হতাশ। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, যারা এখনো আপনার হুরুপ্রাপ্ত প্রবাসী ভাইয়েরা আছেন, 1 বছরের বেশি আপনি সৌদি আরবে এসেছেন, আপনি চাইলে অনায়াসে কাফালা হয়ে ইকামা করতে পারেন, কিংবা আপনার ইকামার মেয়াদ থাকলে আপনি কাফালা হয়ে বৈধ হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।